মামার কোন জায়গা জানি কি হয়েছিল? এই বহে একটা কি জানি টিউমারের মতন। হ্যাঁ এই বহে একটা এই খেসার দ্বারে একটা হ্যাঁ হ্যাঁ আবার ওই আরমানের পাশার দ্বারে একটা জানি কি হয়েছে এতে পুজবিরিয়ান ফোরা ফোরা আমি কি ফোরা ফোরা তো মামাকে না ফোরা না দেই তো ফোরা পুজবিরিছে মলদারের ভিতর দিয়ে পুজবিরিছে এনাদের টাকার জন্য পারতে আছেন না। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ইনি হচ্ছে আমার ছোট মামি, ইনি আমার ছোট মামার বউ। এনরা খুবই আর্থিক সমস্যার ভিতরে আছে, যা বলার মতো না। এদের একটা থাকার মতন ঘর বাড়ি পর্যন্ত নাই। কিভাবে জীবনযাপন করতেছে সেটা আপনাদের সামনের ভিডিওতেই দেখা। মামার প্রথম একটা ছেলে হওয়ার পরে এদের আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে যায়, কারণ তার ছেলে হচ্ছে বাক প্রতিবন্ধী। 20 বছর বয়স হয়েছে, তাও কোনো কথা বলতে পারে না, নিজের ভালো মন্দ কোনো কিছুই বোঝে না। এই যে দেখেন পুকুরে নেমে গায়ে কোনো কিছু নাই, সেই অবস্থায় গোসল করতেছে। এ কোনো কিছুই ভালো মন্দ কোনো কিছুই বোঝে না, ঠিকমতো হাত দিয়ে খেতেও পারে না, তাকে খাওয়াই দিতে হয়। আর আমার মামা সে নিজে ইনকাম করতে পারে না, কারণ সে নিজেই অসুস্থ। এর ভিতরে তার একটা মেয়ে একটা ছেলে, তার ওয়াইফকে নিয়ে খুবই একটা অসহায়ের ভিতরে আছে। দেখেন তাদের ঘর বাড়ির অবস্থা কি, এর ভিতরে কি মানুষে বসবাস করতে পারে? কিন্তু কি করার, একটু আর্থিক অবস্থা খারাপ থাকলে এটাই হয়। একটু আব্বা কও, একটু আম্মা কইতে পারো? পারে কিন্তু যখন মনে চায় মনে চাই একটু কও তো আরমান। এই যে দেখছেন এর কিন্তু 20 বছর বয়স হয়েছে, তাও কিন্তু সে ভালো মন্দ কোনো কিছুই বোঝে না। দেখেন কিভাবে তাকে কিছু জিজ্ঞেস করলে সে কিন্তু বলতেও পারে না, শুধু হা করে চেয়ে থাকে। ঠিক আছে, এইভাবে তাদের জীবন চলতেছে। তাদের ঘর বাড়ি তো আপনারা দেখলেনই। তো টাকার অভাবে এর চিকিৎসাও করাতে পারতেছে না। 20 বছর হয়ে গেছে, তাও কোনো চিকিৎসা করাতে পারে নাই। এরপরে আমার মামা অসুস্থ, কি করবে? তারা ঠিক মতন খেতেও পারে না। সবাই তাদের জন্য দোয়া করবেন। আপনারা তো অনেক মানুষকে অনেক সাহায্য করেন, এদের পাশে যদি একটু দাঁড়াইতেন আপনারা, যদি 2 বেলা 2 মুঠো খাইতে পারতো, তাহলে খুবই ভালো লাগতো। দেখেন এদের অবস্থা, ঘরের ভিতরে কি অবস্থা, এরা কীভাবে জীবনযাপন করতেছে। হয়তো বা রাতের বেলায় ক্যামেরাতে ঠিক মতন ভালোভাবে বোঝা যাচ্ছে না, তারপরও যেটা বোঝা যাচ্ছে দেখেন এই ছেলেটাকে, এই দেখেন গোসল করে আসছে, তাও তাকে দেখেন মোছাই দেওয়া লাগতেছে। সে কোনো কিছুই পারে না, তাকে ডাক্তার দেখানোর দরকার, কিন্তু সেটাও হচ্ছে না। যদি আপনাদের মনে একটু মায়া দয়া হয়, তাহলে অবশ্যই এদের পাশে যদি একটু দাঁড়ান, তাহলে খুব ভালো হয়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।